গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা এটা আমাদের সেকেন্ড ডে। তো সেকেন্ড ডে মর্নিং এ আমরা মানে চা খেতে বসেছি। এই যে আর একজন মানে ছবি তুলতে ব্যস্ত। কালকে সারা রাত এখানে বৃষ্টি হয়েছে। আমরা তো ভেবেছিলাম আজকে কোথাও যেতে পারবো না, আমাদের ঘরেই বসে থাকতে হবে। বৃষ্টির জন্য আমরা ভাবছিলাম যে আজকে হয়তো কোথাও বেরোনো হবে না, আজকে আমাদের রুমেই কাটাতে হবে। কিন্তু ফাইনালি বৃষ্টিটা এখন থেমেছে। তো এই যে আমরা সবাই এক এক করে বসে রয়েছি। ওই যে ও বসে রয়েছে, এই যে বস। হাই। উফ, হয়েছে হয়েছে, আর লাগবে না। এখন চা খাবো, খেয়ে তারপর রেডি হব, রেডি হয়ে বেরোবো। বৃষ্টি হোক যাই হোক, সাইট সিন আমরা করবোই আজকে। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি। দুজন গেছে গাড়ি খুঁজতে, অ্যাজ বিকজ আমরা আজকে সাইট সিন করতে যাব। যেহেতু কাল রাত্রির থেকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, আমরা ভেবেছিলাম আজকে আমরা সাইট সিন করতে পারবো না। তো ফাইনালি বৃষ্টি থেমেছে, ওয়েদারটাও এখন নর্মাল হয়ে গেছে। তো আমরা ওরা গেছে মানে দেখতে, গাড়ি দেখতে। গাড়ি সেট হলে আর আমরা এদিকে আমি আর মেঘনা দুজনে রেডি হচ্ছি। ওরা রেডি হয়ে অলমোস্ট বেরিয়ে গেছে। তো আসুক, তারপরে আমরা আবার সাইট সিনে যাব। তো চলুন সাইট সিনে গিয়ে দেখা হবে আবার আপনাদের সাথে। আমরা বেরোলাম সাইট সিন করতে। আমরা এখন যাচ্ছি কান্যাম, যেটা নেপাল বর্ডারের কাছে আছে। তো ওরা বসে রয়েছে পিছনে। তো যাই, ওখানে গিয়ে আবার। আমরা বেরিয়েছি, বাট বেরিয়ে যাওয়ার পর দেখছি যে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। foggy weather। আমরা এখন যাচ্ছি পশুপতি, যেটা হচ্ছে তো আপনার নেপাল বর্ডার। তো ওখানে আমরা যাব, কান্যাম বলে একটা জায়গা আছে, ওই প্লেসে ঘুরবো। এটা নেপাল যাওয়ার রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। এই যে লেকটা জগৎ ক্রস করলাম, এটা আমরা আসার পথে দেখবো। আগে নেপালে সাইট সিনটা করে আসি, দেন আসার পথে এটা দেখে ফিরবো। এতক্ষণ মাথায় দেখছিলাম। তুই হয়তো কোনো জন্মে দেখেছিস, এখন লম্বা হতে দেখি। ইনস্টাগ্রাম হ্যাঁ, আমার খিদেতে চালিয়ে। গাড়ি থেকে নেমে গেছি, এবার আমরা কান্যামের দিকে যাব।
তো এটা হচ্ছে নেপাল বর্ডার আছে সামনে, তো এই গাড়ি আমাদের যাবে না, এখানে যেতে গেলে আমাদের নেপাল থেকে আলাদা গাড়ি করতে হবে। তো এই গাড়ি আমাদের স্ট্যান্ড বাই থাকবে এখন 2-3 ঘন্টা। এই আমরা এন্ট্রি নেব, এখান থেকে আমরা যাব কান্যামের রাস্তা, যেহেতু ওখানে নেপাল বর্ডার, ওখানে আমাদের সমস্ত কিছু চেকিং করাতে হয়েছে, মানে ওখানে আইডি চেকিং না করে ওরা ঢুকতে দেবে না, তো আইডি চেকিং করিয়েছি। এবার এখান থেকে আমাদের গাড়ি বুক করতে হবে, বুক করে আমাদের ওই কান্যামে যেতে হবে। কেমন লাগছে? ভালোই লাগছে, মজা লাগছে। আমরা নেপালি গান শুনতে শুনতে আমরা যাচ্ছি কান্যামের দিকে। অন্তরা কেমন লাগছে? ভালো। কান্যাম যেতে গিয়ে আমাদের খিদে পেয়েছিল, তো আমি ড্রাইভারকে বললাম যে কোথায় কি পাওয়া যায় খাওয়ার জন্য, তো বলে এখানকার স্পেশালিটি হচ্ছে মোমো। তো আমাদের একটা শপে নিয়ে এসছে যেখানে আমরা মোমো খাবো, তারপর এখান থেকে কান্যাম যাব। আমাদেরকে এই মোমো শপ থেকে আমাদেরকে একটা কর্ন টেস্ট করালো, যেটা আমাদের ভীষণ ভালো লেগেছে। এটা হচ্ছে হলো ফ্রাইড কর্নটা খেতে এত টেস্টি আর এখানকার কর্নগুলো এতটাই খেতে সুস্বাদু, সত্যি খুব সুন্দর খেতে। মোমোজ চলে এসছে আমাদের, এই যে মোমো, আমরা 4 প্লেট মোমো অর্ডার করেছিলাম, আর এটা আমাদের ফ্রি দিয়েছিল। ওয়েদার খারাপের জন্য আমরা ঠিকমতো ফটো ক্লিক করতে পারিনি। তো যাই হোক, এটা একটু আগে এখানের ওয়েদারটা এতটাই বাজে ছিল যে আমি ভিডিও করব কি পুরোটাই ফগি ওয়েদার ছিল। তো এখন একটু আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে, তো যার জন্য এই টি গার্ডেনটা দেখা যাচ্ছে। এখানে প্রচুর টি গার্ডেন আছে, কিন্তু রাস্তা দিয়ে আসার সময় আমরা কিছু দেখতে পারিনি, তার কারণ এই ফগি ওয়েদার। চলে এসেছি কান্যামে, এখানে প্রচুর ভিড়। এখানে ওয়েদারটা এখন ঠিক আছে, বৃষ্টি পড়ছে না, কিন্তু ওয়েদারটা তো সেই সেম ফগি রয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তবু অনেক এখানে ট্যুরিস্টরা এসছে। এখানে প্রায় 360 ডিগ্রি একটা বক্স চলছে, তো বেশ ভালো লাগলো জায়গাটা। আর স্পেশালি এটা ফটো তোলার জন্যই আর কি ফেমাস, সবাই এখানে এসে ফটো ক্লিক করে। তো আমরাও এখানে প্রচুর ফটো ক্লিক করেছি, ভিডিওস বানিয়েছি। তো যাই হোক, আপনারাও কখনো আসলে কান্যাম আসবেন, নেপালে আসলে অবশ্যই কান্যাম আসবেন। কান্যাম খুব সুন্দর জায়গা একটা। আমরা স্কাই ওয়াকেও গেছিলাম, বাট আমরা স্কাই ওয়াকে উঠিনি, অ্যাজ বিকজ ওয়েদারটা যেহেতু এরকম বলে, তো স্কাই ওয়াকে উঠেও তো সেই সেম ওয়েদারটাই দেখবো না, তো সেই ভিউটা পাবো না বলে আমরা স্কাই ওয়াকে উঠিনি, বাট গেছিলাম, ভিজিট করেছি আমরা। কান্যাম ক্রস করে আমরা বেরোলাম, কারণ এখানে ওয়েদারটা খুব খারাপ হয়ে গেল আবার। বেরোলাম, এবার যাচ্ছি আমরা পশুপতি মার্কেট, ওখানে গিয়ে কিছু কেনাকাটা করে তারপর আমরা আবার দার্জিলিংয়ের দিকে এগিয়ে যাব। পাহাড়ি এলাকায় ওয়েদার এরকমই হয়, কখনো ভালো কখনো খারাপ। তো মানে ঠিকঠাক ছিল, আবার হঠাৎ সেই বৃষ্টি একটানা বৃষ্টি। যখন আমরা এসছি তখন এতটা এরকম ওয়েদারটা খারাপ ছিল না, বাট যত টাইম যাচ্ছে ওয়েদারটা আরও খারাপ হতে যাচ্ছে, মানে আরও খারাপের দিকে যাচ্ছে। তো মনটাও খারাপ লাগছিল যে একটা জায়গায় ঘুরতে এলাম, শুধু এরকম বৃষ্টির মধ্যে দিয়েই কাটিয়ে দিলাম। তো চলো ঠিক আছে, মানে অফ সিজনে এসছি, যেরকম ওয়েদারে এসছি এরকমই ওয়েদার পাবো। গাড়িতে বসে এনজয় করতে যাচ্ছিলাম, অ্যাজ বিকজ এত সুন্দর ওয়েদার, তার সাথে আমাদের ড্রাইভার খুব সুন্দর গান চালাচ্ছিল। ইন্ডিয়ার যেহেতু নেটওয়ার্ক নেপালে কাজ করে না, সেক্ষেত্রে আমাদের কারো ফোনে নেটওয়ার্ক ছিল না,
তো ড্রাইভারের কাছে যে গান ছিল সেগুলোই শুনতে হচ্ছিলো, বাট এক্সপেকটেশন ছিল না যে ড্রাইভারও এরকম গান শুনবে। নেপালি গান শুনতে শুনতে গেছিলাম, তো সেক্ষেত্রে এই গানটা শুনে ভালো লাগলো। বুদ্ধা টেম্পলে আমরা নেমে যেতে পারিনি, গাড়ি থেকেই এই ভিডিওটা ক্লিক করা হয়েছে। আর বিকজ মানে ওই যে এই বললাম এতক্ষণ ধরে শুধু বৃষ্টি, তো এত জোর বৃষ্টি পড়ছে আমাদের পক্ষে আর সাহস হয়নি যে নেমে গিয়ে ওখানে এক্সপ্লোর করা জায়গাটা। তো সেক্ষেত্রে গাড়ি থেকেই বসে এটা ভিডিওটা ক্লিক করতে হলো। ব্যাড লাক, আর কি করা যাবে। এই জায়গাটা হলো পশুপতি মন্দির। এই পশুপতি মন্দিরে দর্শন করতে এসেছিলাম আমি একা। এই শিব মন্দিরটা এসেছিলাম আমরা, তো ওরা কেউ গাড়ি থেকে নামেনি, আমি এসেছিলাম একা। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে। এই যে শিব টেম্পলটা, এটা নেপালে আছে। তো ওরা কেউ নামেনি, ওরা সব গাড়িতেই ছিল। আমি এসেছিলাম যেহেতু ওয়েদারটা প্রচণ্ডই খারাপ, ওই জন্য ওরা কেউ আর নামতে চায়নি, শুধু আমি এসেছিলাম একা। আমরা লেপ্তা জগৎ এসেছি, বাট এতটাই বৃষ্টি এখানে কিছু দেখা যাচ্ছে না, সব কুয়াশা হয়ে গেছে। ওরা ফটো তুলছে, ওখানে একটা শ্যুট চলছে। তো যাই হোক, এই যে কিছু দেখা যাচ্ছে না। অবশ্য এখানে এখন পুরো ফগি হয়ে রয়েছে ওয়েদারটা না, আর বৃষ্টি কন্টিনিউ পড়েই যাচ্ছে। আমরা দুপুরবেলা লাঞ্চ করতে পারিনি, তাই জন্য সন্ধ্যে 6টার সময় এসেছি। খুব জোর খিদে পেয়ে গেছে, ওই জন্য দুটো ভেজ ফ্রাইড রাইস আর একটা চিলি চিকেন অর্ডার করেছিলাম।